গোসাবায় নদী বাঁধ ভেঙে আতঙ্ক সেখানে। রায়মঙ্গল নদীর বাঁধে রীতিমতো ধস, যে ধসে প্রায় 100 ফুট নদী বাঁধ, সেখানে ধস নামে এবং সেই ধসের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনুপ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনুপ, কি অবস্থা সেখানে? প্রশাসন কিভাবে কাজ করছে? গ্রামের মানুষ কি বলছেন? দেখো, প্রথমত বলছি, প্রশাসন যে কাজ করছে সেই কাজে কিন্তু যথেষ্ট খুশি এলাকার মানুষজন। সেচ দপ্তর গতকালকের থেকে যেভাবে লাগাতার যে সুন্দরবনের গোসাবা দ্বীপের বিভিন্ন নদী বাঁধগুলি কিন্তু নজরে রেখেছিল, সেই মতন তারা কিন্তু বিভিন্ন এলাকায় তারা পরিদর্শন করে এবং গতকালকের বিভিন্ন নদী বাঁধ পরিদর্শন করার পরেও কিন্তু গতকাল রাতে কিছু কিছু এলাকায় নদী বাঁধে কিন্তু ফাটল দেখা যায়। সেই ফাটল কিন্তু গতকাল রাতেই কিন্তু তারা মেরামতি করে এবং আজ সকালে কিন্তু গোসাবার এই যে পুইজালি গ্রামের রায়মঙ্গল নদীতে, সেখানে কিন্তু পুইজালি গ্রামের যে 100 ফুট নদী বাঁধ, সেটা কিন্তু আচমকাই ধস নামে। এই ঘটনার পরেই কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়ায় এলাকার মানুষজনদের মধ্যে, কারণ সেই সময় ভাটা নামছিল। ভাটা নামার কারণেই কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ যেভাবে নদী বাঁধ ভেঙে নদীর মধ্যে চলে যাচ্ছিল, যদি জোয়ার থাকতো সেই সময় যদি নদী বাঁধ ভাঙতো তাহলে কয়েকশো বিঘে জমির ধান কিন্তু বা ফসল নষ্ট হয়ে যেত। শুধু তাই নয়, এছাড়া তাদের মাছ এবং ঘর বাড়িতে কিন্তু জল ঢুকে যেত। খবর পায় গোসাবার সেচ দপ্তর, তারা কিন্তু তড়িঘড়ি কিন্তু সেখানে চলে যায় তাদের কর্মীদের নিয়ে। সেখানে কিন্তু মাটি কেটে সেখানে কিন্তু আপাতত বস্তায় ভরে সেই নদী বাঁধ মেরামতির কাজ চলছে। তবে সেচ দপ্তর পক্ষে আমরা যেটা জানতে পারছি, তারা কিন্তু আগামী যে জোয়ার আসবে, কয়েক ঘন্টা পরে যে জোয়ার আসবে, তার মধ্যেই কিন্তু তারা চেষ্টা করছে সেই নদী বাঁধ মেরামতি করার। তবে এলাকাবাসীরা চাইছে দীর্ঘদিন এই যে গোসাবা সুন্দরবনের যে প্রত্যন্ত গোসাবা এলাকা, কুমিরমারি, গোসাবা ব্লকে হচ্ছে দয়াপুর, হচ্ছে সারসা নদী এবং বিভিন্ন যে নদীর বাঁধগুলো রয়েছে, সেই বাঁধগুলো কিন্তু অনেকটাই দুর্বল, কারণ এর আগে আমফান, ইয়াস, বুলবুলের মতো প্রাকৃতিক ঝড় এই সুন্দরবনের গোসাবা ব্লকের উপরে আছড়ে পড়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখান থেকে মানুষ কিন্তু বিভিন্ন সময় দাবি জানিয়েছিল যে সুন্দরবনের এই গোসাবায় কিন্তু কংক্রিটের নদী বাঁধ তৈরি করতে। তবে বেশ কয়েক জায়গায় কংক্রিটের নদী বাঁধ হলেও তবে এখনো কিন্তু অনেক জায়গায় নদী বাঁধ হয়নি। তবে মানুষজন চাইছে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে পূর্ণিমার ভরা কোটাল এবং অন্যদিকে লাগাতার বৃষ্টি, সেই লাগাতার বৃষ্টি এবং পূর্ণিমার ভরা কোটালে রাতে যদি আরো বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে বা নদী বাঁধ ভাঙে, তবে এলাকায় জল ঢুকে গেলে সমস্যা তো থাকবেই এবং সেই সমস্যার কিন্তু তারা সম্মুখীন হবে। তবে তাদের একটাই দাবি, প্রশাসনের কাছে তারা কংক্রিটের বাঁধ চাইছে। অতনুদা, ধন্যবাদ। ওদিকে হিঙ্গলগঞ্জের ছবি যদি আমরা দেখি, হিঙ্গলগঞ্জে গ্রামের মধ্যে জল ঢুকে পড়ছে, নদীর জল। তার কারণ ওখানে যে বাঁধ, সেই নদী বাঁধে ধস নেমেছে, গৌরেশ্বর নদীর জল সেক্ষেত্রে গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। এখানে যে অবস্থা হয়েছে ভাঙার, আর ভেঙে এর ভেতর দিয়ে নিচ দিয়ে জল যাচ্ছে ঘগা হয়ে। আর এর আগে অল্প ভেঙে গেছিলো, সেই ভাঙা আমার 1 বছর না দুবার বারবার ডুবে গেছি, ঘরে জল ঢুকে যায়, আমরা থাকতে পারি না। আবার এখানে ভাঙার মতন হয়ে গেছে, আমাদের ঘরে জল ঢুকলে আমাদের থাকার কোনো নেই। আমরা চাইছি এখন ব্যবস্থা খাঁচা দেওয়ার জন্যে, আর এই এখানে মাটি দেওয়া, কিছু মতো মাটি দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলি। ফাটল নিয়েছে 50-60 ফুট জায়গা, আমাদের কোনো এই ব্যবস্থা নেই, এখানে খাঁচার ব্যবস্থা করুন। জল যাচ্ছে, ওই নেমে যাওয়ার মতন হয়েছে, ওধারে ভেরির ওকলে জল চোঁয়ানি ঢুকে যাচ্ছে। আমরা চাই এখানে খাঁচা দিয়ে ঠিক করে দিই, আমাদের বিয়ের ব্যবস্থা করুন। আর ওদিকে ভাঙছে গঙ্গার পাড়, শামশেরগঞ্জে নতুন করে ভাঙন, এবং ভাঙনে তলিয়ে গেল একটা শতাব্দী প্রাচীন মন্দির। খড়দার শ্মশানঘাট অঞ্চলেও ভাঙন। ভয়ঙ্কর ভাঙন, নদীর বুকে ভেঙে পড়ল মন্দির মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। গত 4 বছরে এই গ্রামে বারবার ভাঙন দেখা গিয়েছে, তলিয়ে গিয়েছে অনেক বাড়ি। রবিবার রাত থেকে সেই চাচণ্ড গ্রামে নতুন করে ভাঙন শুরু। নদীতে তলিয়ে গিয়েছে গ্রামের রাস্তা, একটু একটু করে নদী পাড়ের মাটি ধসে যাচ্ছে। সোমবার মাঝরাতে গ্রামের কালী মন্দির ভেঙে পড়ে। উত্তর 24 পরগনার খড়দা, এখানেও পার ভাঙছে গঙ্গা। জলটা যখন আসছে না, এসে এইখানটায় একটা জোর ধাক্কা মারছে। ধাক্কা মারার ফলে যখন ব্যাক করছে,
তখন এই সমস্ত জায়গা সয়েল ইরোড করে বেরিয়ে যাচ্ছে। বহু এলাকায় এরকম হচ্ছে। খড়দার নাথুপাল শ্মশান ঘাট থেকে শিরোমণি ঘাট, এই বিস্তীর্ণ এলাকায় গত 3 মাস ধরে একটু একটু করে পার ভাঙছে। আতঙ্কে স্থানীয়রা। মঙ্গলবার তারা বিক্ষোভ দেখান। যখন এই ঘাটটা বাঁধানো হয়েছিল তারপর থেকে এখানে একটা ক্র্যাক ধরতে শুরু করে, ইন্সপেকশন করে গিয়েছেন। যখন শিওরে বিপদটা এসছে আমরা দেখলাম তারা এমন একটা টেম্পোরারি মাত্রা তৈরি করলো যে টেম্পোরারি মাত্রা কোনো অস্তিত্ব থাকতে পারে না। সুতরাং আমরা আতঙ্কিত, আমরা চাই পার্মানেন্ট সলিউশন। আমি যখন প্রথম কাউন্সিলর হই তখন কিন্তু দেখতাম যে এখানে যে ফাটল হতো তার কিন্তু সারাই করা হতো। লাস্ট 2 বছর ধরে দেখছি এখানে কোনো কাজ হচ্ছে না। আমি অনেকবার মিউনিসিপ্যালিটিকে জানিয়েছি, আর আমি এটা নিজে পার্সোনালি বিধায়ককেও জানাবো। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ঘাটালের ছবিটা একটু দেখে নেওয়া যাক। ঘাটালের পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে, কারণ শিলাবতী নদীর জল কমছে এবং বেশ কিছু নিচু জায়গায় এখনও কিছুটা হলেও জল জমে থাকলেও উঁচু জায়গাগুলোয় কিন্তু জল নেমে গিয়েছে। সুকান্ত রয়েছে। সুকান্ত, এখনো তো 12টি ওয়ার্ড ঘাটালের জলের নিচে, জল কি নামছে? একদমই অসুবিধা। এখনো গ্রামীণ এবং শহর বিস্তীর্ণ এলাকা কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত রয়েছে, রাস্তাঘাট ডুবে রয়েছে, নৌকো ডিঙি পারাপার চলছে, কিন্তু তার মধ্যে কিছুটা হলেও স্বস্তি, কারণ শিলাবতী নদীর জলস্তর আর নতুন করে বাড়ছে না, অর্থাৎ জল বাড়ার আর সম্ভাবনা নেই। আস্তে আস্তে করে জল কমছে উঁচু জায়গা থেকে, তাই কিছুটা হলেও স্বস্তি ঘাটালবাসী। কিন্তু এখনো বেশ কিছুদিন লাগবে তাদের এই জলের দুর্ভোগ কমছে, কারণ নিচু এলাকা সেখানে কিন্তু প্লাবিত হয়ে রয়েছে। সেই জল কমতে আরো কতদিন লাগবে সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় ঘাটালবাসী। অসুবিধা। ধন্যবাদ। হাঁটতে হাঁটতে হাঁটুর নিচে জল, কষ্ট করে যেতে হচ্ছে, স্রোতাচুক প্রচন্ড। আমাদের ঘাটাল বাজার সবকিছু কষ্ট করে যেতে হয়, বাজার থেকে সবকিছু আনতে হয়, এইভাবেই কষ্ট করে যাতায়াত করতে হয়। প্রায় সময় চলছে, এই বছর একদম আষাঢ় মাস থেকে আরম্ভ করে একদম আশ্বিন মাস তানি চলছে বন্যা। আসলে শুধুমাত্র যে বৃষ্টি, অতিবৃষ্টি তা তো নয়। যদি পড়শি রাজ্যে বৃষ্টি হয় তারও ফল ভোগ করতে হয় আমাদের বিস্তীর্ণ এলাকায়, যেমন আরামবাগ, খানাগুলোর কথা যদি আমরা বলি। যদি ঝাড়খণ্ডে, বিহারে বৃষ্টি হয় তাহলে ডিভিসি জল ছাড়ে, আর ডিভিসি ছাড়া জলে নতুন করে প্লাবিত হয় খানাকুল, আরামবাগ। এদিকে উপরে হয়তো খটখটে রোদ, কিন্তু জলে ডুবে রয়েছে চাষের জমি, জলে ডুবে রয়েছে ক্ষেত, বাড়ি, ঘর। ঠিক এইরকম একটা পরিস্থিতি নিয়ে সবসময় ভয়ে থাকেন আরামবাগ, খানাকুলের মানুষ। আর এই ডিভিসির জল ছাড়ার প্রতিবাদ করে, ডিভিসির জল ছাড়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখান ডিভিসির অফিসের সামনে। দেখুন সেই ছবি। গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন জল ছাড়ছে ডিভিসি। এর জেরে ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক নদী, যেমন হুগলির খানাকুলে ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। সোমবার থেকে ডিভিসির জল ঢুকতে শুরু করেছে খানাকুলের একাধিক গ্রামে। মাস দেড়েক আগেও ডিভিসির জলে ভেসেছিল খানাকুল, ফের জল ঢুকছে, এতে আতঙ্কে স্থানীয়রা। খুব চিন্তার মধ্যে আমরা আছি। সবজি সব নষ্ট হচ্ছে, ফসল টসল কিছু পাওয়া যাচ্ছে না সময় মতন। বাড়ি থেকে বেরোতে আমাদের ভয় পাচ্ছি। ডিভিসি সামান্য জল ছাড়লে জল বেড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি। মানে মারখানা বাজার বা আমাদের এই যে টোটাল মারখানা যে পঞ্চায়েত, টোটাল ডুবে আছে কন্টিনিউ। সত্যি কথা বলতে খুবই আতঙ্কের মধ্যে আছি। মঙ্গলবার ফের জল ছেড়েছে ডিভিসি। এদিন 35,000 কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে 23,000 কিউসেক, মাইথন থেকে 12,000 কিউসেক। এদিন ঝাড়খণ্ডের এই মাইথনে ডিভিসির অফিসের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল। ঝাড়খণ্ড, বিহারের নদী দিয়ে এই ডিভিসি এবং পঞ্চায়েত ড্যামে এসে জমা হচ্ছে এবং সেই জলকে ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে না জানিয়ে। ভবিষ্যতে যদি না জানিয়ে জল ছাড়া হয়, এটা তো সামান্য কয়েক হাজার মানুষ আজকে এখানে এসেছেন, এরপরে লক্ষ মানুষের জমায়েত হবে। কলকাতাতে ডিভিসির হেড অফিস আছে, প্রয়োজন হলে সেই হেড অফিসেও কিন্তু আমরা গিয়ে ধর্ণা দেব। पानी छोड़ने के पहले उसकी एक प्रक्रिया निर्धारित की हुई है। पूर्व सूचना
जिन जिन विभागों को देना होता है वो दी जाती है। एक सक्रिय व्हाट्सएप ग्रुप भी है और उसमें सारे रिलीज एडवाइस सेंट्रल वाटर कमीशन के आ जाते हैं। उस व्हाट्सएप ग्रुप में वेस्ट बंगाल के एडिशनल चीफ सेक्रेटरी इरिगेशन भी हैं, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल के इरिगेशन डिपार्टमेंट के मुख्य अभियंता भी हैं, झारखंड सरकार के प्रतिनिधि हैं, डीवीसी के प्रतिनिधि हैं। টানা বৃষ্টি, ফুঁসছে ঝুমি, শিলাবতী, হু হু করে জল ঢুকছে গ্রামে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকায় জলে জল, নেমেছে নৌকা, ডিঙি। অ্যাকাউন্টের নিচে জল বাড়ছে, জল বাড়ছে, যাতায়াতের সমস্যা। একে বৃষ্টির জল, তার উপরে পূর্ণিমার কোটাল। সোমবার মাঝরাতে ফুলে ফেপে ওঠে পূর্ব মেদিনীপুরের কেলেঘাই নদী। ভগবানপুরের শিউলিপুরে নদীর লকগেট ছাপিয়ে জল ঢুকতে শুরু করে গ্রামে। এর মোকাবিলায় প্রথমে তৎপর হন গ্রামবাসীরা, পরে প্রশাসন ময়দানে নামে। নিউজ 18 বাংলা।